الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। সূরা বাকারা আয়াত 262। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর পথে যারা ব্যয় করে, ব্যয় করার পরে সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান, আল্লাহর রাস্তায় দান করার পরে সে ফোঁটাও দেয় না, কষ্টও দেয় না। দেখছেন নি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে একদম পরিষ্কার করে দিয়েছেন, দান করার পরে ফোঁটাও দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আপনি যাকে দান করেছেন তাকে দিয়ে যদি আপনি ব্যাগ পার করান, আপনি যাকে দান করেছেন তাকে যদি আপনি মনে কষ্ট দেন, তাহলে দানের সওয়াব শেষ। সূরা বাকারা আয়াত 262 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান, যারা দান করার পরে ফোঁটাও দেয় না, কষ্টও দেয় না। যদি আপনি কখনো ভুলক্রমে এক ফোঁটা দিতে পারেন, আমি তোমাকে দান করছি, শেষ, একদম পুরো 5000 টাকা মাটি, মসজিদে 10,000 টাকা দান করেছেন, কোন একদিন ঝগড়া লাগার পরে যদি সভাপতিরে বলবে, এই বেটা আমি তো 10,000 টাকা দান করেছি, একবারে পুরা 10,000 টাকা মাটি মাটি হয়ে গেছে। সূরা বাকারা আয়াত 262 নম্বর। আল্লাহ পাক বলেন, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযান, যারা দান করার পরে ফোঁটাও দেয় না, কষ্টও দেয় না, শুধুমাত্র তাদের দান কবুল হবে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দান করার পরে ফোঁটাও দেয় না, কষ্টও দেয় না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত রয়েছে, অনেক বড় পুরস্কার রয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের মুসিবতের কোনো ভয় নেই, আবার আখিরাতেও তাদের মুসিবতের কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত 274। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান, তাদের দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, যারা রাত্রেও দান করে, দিনেও দান করে, প্রকাশ্য করে, গোপনও করে। আচ্ছা ভাই, ডাইরেক্ট এই যে আগে আয়াতগুলো বললাম, এগুলোর মধ্যে শুধু দানের কথা বলা হয়েছে, কিন্তু এই আয়াতের মধ্যে চিন্তা করেন, সূরা বাকারার 274 নম্বর আয়াতের মধ্যে ভাঙ্গি 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 আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি, যারা দান করে আল্লাহর রাস্তায় রাত্রে, ওয়ান-নাহারে দিনে, সিররান গোপনে, ও আলানিয়াতান প্রকাশ্য। এত কথা ভাঙ্গি বলার কারণ কি? কারণ কিছু কুসংস্কার আছে আমাদের দেশে, যে রাত্রে দান করা যাবে না, ফকির আসছে, মাগো মাগো এই রাত্রে কিছু দেওয়া যাবে না, রাত্রে কিছু দেওয়া যাবে না। রাত্রে কে মানা করছে আপনাকে দান করার জন্য? কে মানা করছে আপনাকে? এই জন্য আল্লাহ পাক ভাঙ্গি ভাঙ্গি দিয়েছে, রাত্রেও দান করা যাবে। আবার রাত্রে কেউ যদি ঋণের টাকার জন্য আসে, দোকানদারের টাকা পাবে, বা মনে করেন কোন ব্যবসায়ী আপনাদের টাকা পাবে, না না রাত্রি দেওয়া যাবে, আমি দিনে দেবো দিনে দেবো। দেখছেন নি আল্লাহ পাক ১৫০০ বছর আগে ভেঙে দিয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর ২৭৪। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি, রাত্রেও দান করা যাবে, ওয়ান-নাহারে দিনেও করা যাবে, সিররান গোপনও দান করা যাবে, আলানিয়াতান প্রকাশ্য দান করা যাবে। এবার এটা ভাঙছে কি লেখছে? এটা হলো অনেকে বলেছে, না 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 আমি এখন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এখানের জন্য টাকা উঠেছে, আমি এখন দিব না, আমি গোপনে গোপনে আমি ইমাম সাহেবের হাতে, সভাপতির হাতে দিয়ে যাব। আরে ভাই, আপনার নিয়ত যদি সহিহ থাকে যে আমি এখন প্রকাশ্য সকলের সামনে যদি 10,000 টাকা দান করি এই মসজিদের অসম্পূর্ণ কাজের জন্য, তাহলে আমার দেখা দেখা আরো 10 ভাই দান করে, ওই 10 ভাইয়ের সওয়াবটাও সমপরিমাণ আপনার আমলনামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে সিররান ওয়া আলানিয়াতান
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোপনও দান করো, প্রকাশ্য দান করো। সুবহানাল্লাহ। এই নিয়তে আপনি প্রকাশ্য দান করেন, আমার দেখা দেখা আরো 10 ভাই দান করবে। সুবহানাল্লাহ। সিররা ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সমস্ত দানবীর ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল নিয়ামত রয়েছে, অনেক বড় পুরস্কার রয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যেও তাদের কোনো মুসিবতের ভয় নাই, আখিরাতেও তাদের কোনো মুসিবতের ভয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুতিয়ু গাদাবা রব্বে ওয়া তাদফাউ মিতাতাসসুএ। তিরমিজি শরীফে 664 নাম্বার সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদাকাতা লা তুতিয়ু গাদাবা রব্বে। যারা আল্লাহর রাস্তায় দান করে, অকাতর দুই হাতে মুক্ত হস্তে যারা দান করে, তাদের উপর থেকে আল্লাহর রাগ, আল্লাহর গোসা উঠে যায়। সুবহানাল্লাহ। কোন এক সময় যৌবনের কারণে শক্তি ছিল, কাউকে মনোকষ্ট দিয়েছেন, কারো উপরে অপরাধ করেছেন, অনেক খারাপ কাজ করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অনেক করেছেন। এই তিরমিজি শরীফের 664 নাম্বার সহিহ হাদিসে কি বলা হয়েছে? ইন্না সাদাকাতা লা তুতিয়ু গাদাবা রব্বে। আল্লাহর রাগ, আল্লাহর গোসা আপনার উপরে আছে, কিন্তু আপনি যখন দান সাদাকা করেছেন, আপনার উপর থেকে আল্লাহর রাগ, আল্লাহর গোসা উঠে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া তাদফাউ মিতাতাসসুএ। আর আপনার অপমৃত্যু হবে না। আপনার কোন অপরাধের কারণে, গুনার কারণে, কাউকে মনে কষ্ট দেওয়ার কারণে আপনার তকদিরে হয়তো লেখা হয়ে গেছে অপমৃত্যু, পায়খানায় মৃত্যু হবে, জেনা করা অবস্থায় মৃত্যু হবে, জুয়া খেলা অবস্থায় মৃত্যু হবে, আপনার সিনেমা হলে আপনার মৃত্যু হবে, এইভাবে লেখা হয়ে গেছে অপমৃত্যু, অপমৃত্যু, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হবে, এইভাবে লেখা ছিল। কিন্তু আপনি যখন দান খয়রাত করেছেন, সাদাকা করেছেন, মুক্ত হস্তে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপমৃত্যু থেকে আপনার নামটা কেটে দিয়ে আপনার সুমৃত্যু লিখে দিবে, ভালো মৃত্যু লিখে দিবে। সুবহানাল্লাহ। ইন্না সাদাকাতা লা তুতিয়ু গাদাবা রব্বে ওয়া তাদফাউ মিতাতাসসুএ। মুক্ত হস্তে যদি আমরা দান করি, আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করি, তাহলে দুইটা উপকার। একটা হলো আল্লাহর রাগ, গুসা উঠে যাবে আমার থেকে, আরেকটা হলো আমার অপমৃত্যু হবে না।